Audio Jungle. Audio Jungle. সবাইকে শুভেচ্ছা। আজকের বিষয়ে টপিক থাকছে হচ্ছে চ্যানেল। তো ফটোশপের চ্যানেল জিনিসটা বোঝার আগে আমাকে আগে কালার মোড জিনিসটাকে আগে একটু ক্লিয়ার হতে হবে। তো আমরা যদি ফটোশপে কোনো পেজ খুলি, ফাইল নিউতে যাই এবং নিউতে যাওয়ার সময় এই জায়গায় যে কালার মোডটা আসছে সেটাকে বলা হয় আরজিবি আছে। তারপর হচ্ছে আপনার আমরা যদি প্রিন্ট রেজুলেশনে নিই তাহলে আবার দেখবো আমরা CMY কে নিতে পারি, ঠিক আছে। যখন যেই সিচুয়েশন দরকার, আমরা ওয়েবের যদি কাজ করি তাহলে আরজিবি হবে। তো এইভাবে আমরা কিন্তু স্টার্ট করতে পারি, ঠিক আছে। অবশ্যই আমাকে কালারটা আগে সিলেক্ট করে দিতে হবে। সো আমি আরজিবিতে নিয়েই এখন একটা পেজ খুললাম। খোলার পরে ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পেজটা ওপেন হওয়ার পর আমাদের পেজের ওপরে লেখা আছে আরজিবি। এখন হয়তোবা আমি আরজিবিতে নিয়ে নিয়েছি, এখন যদি আমার আবার হঠাৎ করে এটাকে চেঞ্জ করতে হয় তাহলে আমি এই পেজটাকে এভাবে ইমেজে গেলাম, মুডে গেলাম, আমরা এটাকে CMY কে কালার মোড করব, কে মার্জ। ওকে, এখন যেহেতু আমাদের কোনো লেয়ার নেই তাই ক্ষেত্রে এখানে আমরা প্রথমেই নিয়ে নিতে পারছি, কিন্তু ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে আমি প্রিন্ট ডিজাইনে করলে CMY কে, আর আমি যদি ওয়েব বা ইলেকট্রনিক ডিভাইসের জন্য কোনো ডিজাইন করি বা আমার যদি ডাটাবেজে রাখার জন্য কোনো ডিজাইন করি তাহলে অবশ্যই আমাকে ওয়েব রিলেটেড মানে আরজিবি মোডে রাখতে হবে। ওকে, লেটস দেন তারপর এখন আমরা দেখি আর কয়েকটা এক্সাম্পল। ওকে, তাহলে আমাদের কালার মোডটা বোঝা হয়ে গেল। সরি, আমরা এই পেজটাকে ক্লোজ করে দিলাম। এবার আমরা চলে আসি আসলে ফটোশপে কালার প্রেজেন্টেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে চ্যানেল। যখন আপনি প্রেসের জন্য যখন যাবেন বা আপনার কালারটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট হয় সেই জিনিসটা আমরা যদি দেখি তাহলে এখানে চলে যাচ্ছি চ্যানেল, এই যে চ্যানেলে চলে আসছি এবং এই চ্যানেলটা আমাদের কাজে লাগবে হচ্ছে আমরা যখন হেয়ার মাস্কিং করব ফটোশপে তখন এই চ্যানেলটা আমরা আরো ভালো করে ক্লিয়ারলি বুঝাবো যে আসলে চ্যানেল কি করে ইউজ করে। ফটোশপে আপনার এই ভার্সনটা শো করছে হলো দেখেন আরজিবি কালার নিয়ে হচ্ছে আলাদা আছে রেডের একটা চ্যানেল যেটা কিনা এখানে শো করছে সাদাতে, এবং আর মানে আরজিবি যে মুডটা রিপ্রেজেন্টেশন হয় সেটা করে হচ্ছে সাদাতে। আর সেম ওয়েতে আমরা যদি CMY কেতে যাই তাহলে দেখব এটার প্রেজেন্টেশন হচ্ছে চ্যানেলে ব্ল্যাকে, এই দেখেন ব্ল্যাক, ঠিক আছে। ওকে, তো আসলে এই যে জিনিসটা এই চ্যানেলটা আপনারা কোথা থেকে দেখতে পারবেন? এখানে উইন্ডোতে যাবেন, প্যানেলে যাবেন, এই দেখেন চ্যানেল। ওকে, ক্লিক করা আছে। ওকে, আমরা আরেকটু এক্সাম্পল দিই। ওকে, ধরেন আমরা এটা হিস্টোরিতে আগে চলে যাই, এটার আগের কন্ডিশনে চলে আসি। ওকে, এখানে তিনটা ক্যারেক্টার আছে, মানে তিনটা চ্যানেল আছে, একটা হচ্ছে রেড, একটা গ্রিন, একটা ব্লু। আমরা তিনটাকে একসাথে করি, দেখেন খুব সুন্দর করে একটু খেয়াল করেন। দেখেন কালারটা আসলে কিভাবে তৈরি হয়। রেডকে আমি সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে ড্র্যাগ করে এটার উপরে বসালাম, অ্যান্ড দেন গ্রিনকে সিলেক্ট করলাম, তারপর এটার উপরে বসালাম। দেখেন কি সুন্দর করে একটা কালার কম্বিনেশন তৈরি হয়ে গেল। এই যে রেড আর গ্রিন আর ব্লু যে কালারটা আপনারা দেখছেন এই কালার দিয়েই আমরা বাকি কালারগুলো তৈরি করতে পারি। সেটাও আমি কিভাবে তৈরি করি আমি একটু দেখাই। তাহলে আমি একটু ওয়েট, আমি দেখাচ্ছি, এটা দরকার নেই। আচ্ছা, একটু ওয়েট করে দিচ্ছি। কালার, ওকে, ঠিক আছে। আমরা একটা নতুন পেজ নিই, নিউ পেজ। ওকে, নিউ পেজে নেওয়ার পর ওয়েবে গেলাম, ডেফিনেটলি আরজিবি নেব। ওকে, যেহেতু আমরা আরজিবির ডিফারেন্স দেখাচ্ছি। এবারে আমি এখানে দেখেন তিনটা সার্কেল নেব, রাইট, তিনটা সার্কেল, একটা সার্কেলে নেব রেড। এখানে যদি আমরা যাই আমরা কালারের কোড সম্বন্ধে, এই দেখেন এখানে যখন আমি রেডে যাব আমি এখানে কি করব, সোজা রেডের কালার হচ্ছে আরজিবিতে 255, এন্ড দেন বাকিগুলোতে 0 করে দেব। রেড, গ্রিন, ব্লু, রেডের পারফেক্ট কোডটা চলে এসছে। দেন এইটাকে সিলেকশন রেখে ড্র্যাগ করে আরেকটা কপি করে ফেললাম। এবার করলাম গ্রিন, এবার গ্রিনে 0, রেডে 0 করে দিই, গ্রিনে 255 দিয়ে দিই। ওকে, দেখেন দুইটা দিলাম। এরপর আরেকটা কপি করলাম, আমরা নিলাম ব্লু, ব্লুর কালার হচ্ছে আবারও সেম। এই যে কোডগুলো দেখছেন এগুলো হচ্ছে কালার পয়েন্ট দিচ্ছি আমরা, যেমন কালারের পয়েন্ট হচ্ছে 255, আর এইদিকে দেখেন সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, দুই জায়গায় কিন্তু আলাদা। এটা হচ্ছে হিউ স্যাচুরেশন, আর জিনিসটা এটা আমরা পরে বুঝাবো, আর একটু সময় লাগবে।
কিন্তু আসবো খুব তাড়াতাড়ি আমরা বুঝাবো। এন্ড দেন এটা নিলাম, নেওয়ার পরে আমরা 3টা কালার নিলাম, রাইট? এবার এই জায়গাগুলোতে নাম লিখে দিই ব্লু, তারপর এই জায়গাটা লিখে দিই হচ্ছে গ্রিন, এই জায়গাটা লিখে দিই হচ্ছে রেড। একটু খেয়াল করেন তিনটারই আমি ইয়ে করে ফেলি, নিচে একটা ব্ল্যাক কালার দিই, সলিড কালার, ওকে, ব্ল্যাক, রাইট? আচ্ছা, নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। সরি, আমি আর্টবোর্ডে কাজ করছি, এই জন্য আপনাদের হয়তো একটু ঝামেলা হতে পারে। আর্টবোর্ডটা একটু কিছু না, আর্টবোর্ড ফটোশপের মতো এটাও আপনার ইলাস্ট্রেটরের মতো এটাও আর্টবোর্ড আছে, কিন্তু আমরা এটা পরে দেখাবো। তো আমরা একটা কাজ করি, এগুলাকে সবগুলাকে লাইট মোডে দিয়ে দিই, হ্যাঁ? এই যেগুলো লাইট মোড, দেখেন লাইট মোড, অ্যান্ড দেন রেডও লাইট মোড দিয়ে দিচ্ছি। দেখেন ব্লুকে আমি যখন গ্রিন আর ব্লু কম্বিনেশন করছি তখন আমরা অল্টারনেটিভ কালার দেখতেছি, আরেকটা ক্রিয়েশন হয়েছে সায়ান, রাইট? অ্যান্ড দেন যখন আমি রেডকে এসে এর উপরে ড্রাগ করছি তখন দেখেন এই যে গ্রিন আর রেড মিলে হচ্ছে ইয়েলো, অ্যান্ড দেন ব্লু আর রেড মিলে হচ্ছে ম্যাজেন্টা, আর মধ্যেখানে হচ্ছে সাদা। সো খুব ইজি না কালারগুলা, যদিও এগুলো আমরা মানে জাস্ট আমাদের কালার বেস সম্বন্ধে একটু আইডিয়া নেওয়ার জন্য আমরা এটা করছি। এবং এগুলার যে কালারের চ্যানেলগুলো প্রেজেন্ট করছে দেখেন সব সাদা। তো এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত দেখব, এবং আপনারাও এরকম ভাবে তৈরি করে জাস্ট প্র্যাকটিস করেন যে আসলে কালার কম্বিনেশন কিভাবে হয়। এবং কালার একজন ডিজাইনারের জন্য খুবই ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, আপনার কালার পারফেক্ট কালার মানে চুজ করা। এই জন্য আমরা আস্তে আস্তে স্টার্ট করছি। এখন আমরা মুডের যে বিষয়গুলো এগুলো দেখলাম, RGB CMY কে দেখলাম, তারপর আমরা এরপরে দেখব প্রিন্টিং এর কিছু কাজ, প্রেসে কিভাবে যায়, এবং CMY কে যে জিনিসটা আছে কালার মোডটা খুব ইম্পর্টেন্ট, ওইটা নিয়ে আমরা আরো বিস্তারিত কয়েকটা টিউটোরিয়াল দেখব। আমার সাথেই থাকেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, আর পাশে নোটিফিকেশন একটা বেল বার আছে, এটাকে একটু ক্লিক করে নেন। আর প্রতিটা ভিডিওতে আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই মেসেজ করেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ভালো লাগলে লাইক দেন, আর কিছু বলার নাই, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।